ছেলেটাকে দেখে আমার সুবিধার মনে হলো না, বুঝছেন? বেয়াদব একটা ছেলে। ইচ্ছে করছিল ওর কানের 3 আঙ্গুল নিচে একটা থাবড়া বসিয়ে দিই। দিয়েছেন না? দিলাম না। কিন্তু ঠিক করেননি আর কি, দিতে পারতেন না তো। দিতে পারতাম, কিন্তু বোঝেন না, আসলে অফিসে এত এত বেশি দায়িত্ব আমাকে পালন করতে হয়। এত বড় একটা দায়িত্বপূর্ণ জায়গায় আমি বসে আছি। সেই জায়গা থেকে তো ইচ্ছা করলেও অনেক কিছু করা সম্ভব না। ইচ্ছা করলে তো কানের 3 ইঞ্চি নিচে একটা থ্যাবড়া বসানো সম্ভব না। না মানে ঠিক আছে, দেওয়া যায় না, কিন্তু তারপরে কিন্তু দিলে দিতে পারতেন কিন্তু আসলে। হ্যাঁ, তো ভাইজান, একটা তো ট্রিট আমি পেতেই পারি, তাই না? আপনাকে কিভাবে সেভ করলাম আমি। শোনেন, এই সমস্ত পোলাবানকে একটা থাপ্পড় দিলে তো আর এদের টিকিট দর্শন পাওয়া যাবে না, তাই না? কিন্তু এই যে আপনি বললেন পোলাটা যে বদমাইশ, এটা যে আপনি আইডেন্টিফাই করতে পারছেন, আর যে কানের 3 ইঞ্চি নিচে একটা থাপ্পড় দেওয়ার কথা বললেন না, এই কারণে একটা টিপস, মানে একটা চাইনিজ খাবার কিন্তু আপনার পাওনা হয়ে গেল, এবং যথাসময়ে এটা আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে এগেইন থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, ওই আবার তো আসতে পারে খোঁজ নেওয়ার জন্য। মানে আজকে আবার আসবে বলেছে নাকি? আজকে না আসুক, কালকেও আসতে পারে। না, আপনি যে বললেন না যে ওই মানে খামাখা অফিসে আপনিও অনেক কাজে থাকেন, আমিও অনেক কাজে থাকি, খামাখা কি মানে বলার কি দরকার, বলে দিলেন যে আমি অফিসে নেই। তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি পয়সা নিয়েছি। সালাম ভাই। বলেন। আমি পয়সা গেছি মনিকা, পয়সা কিছু কিন্তু হ্যাঁ ভাই, সেদিনের এই ঘটনার জন্য আমি দুঃখিত। ভাঙছে খারাপ এটা আমি বুঝতে পারি নাই। এতদিন পরে বুঝছস তুই? যে ভাই, এটা হচ্ছে পুরোপুরি ড্রাগস, আর এটা তুই ঘরে রেখে দিচ্ছ, আর এটা তুই শরবত বানাস। তোর যদি পুলিশ ধরে পেদাই দিত তাই তুই বুঝতি যে এটা কত খারাপ। ফাজিলের ফাজিল। তুই তবা কর, তুই কানে ধর, কানে ধর। আমি আর কখনো ভাঙের শরবত বানাবো না। ভাই মুই এই জিনিসের কাউরে জীবনে খাওয়াবো না। এই ভাঙের শরবত দিয়া কোনো শরবত বানাবো না। আর কখনো এইসব ড্রাগ জাতীয় জিনিস দিয়া কোনো কিছু বানায় মানুষের খাওয়াবো না। ড্রাগস দিয়া কোনো কিছুই বানাবো না। গুড। ভাই মুই তো সবাই খাওয়াইছি, আর সবাই খাইয়া সবাই প্রশংসা করছে, এর লেগে তুমি আপনারা খাওয়াইছি। থাপ্পড় দিয়ে দাদুলি ফেলা দেওয়ার দরকার। ফাজিল মানুষ। ভাই আবার কি? আমার লেগে একটা স্পেশাল শরবত বানাই আনছি। শোন, তোর কোনো স্পেশাল আর নন স্পেশাল কোনো জিনিস আমি খাবো না, বুঝতে পারছস? ভাই এটা হলো পেস্তা বাদামের শরবত, আপনি যদি একবার খান জীবনে এটার টেস্ট বলবেন না। শোন, পেস্তা বাদামের শরবত আর কাজু বাদামের শরবত হোক, কোনো শরবতের মধ্যে আমি নাই। তুই যদি অমৃত বানায় নিয়ে আসস তাও আমি খাবো না। আমারে অনেকদিন বাঁচতে হইব এবং আমার জীবনের দাম আছে, বুঝছস? ভাই আবার কি হইলো? একটু পরে একটা ভালো আইটেম বানাবো। যা ইচ্ছা বানা। ভাই এখন তো আমের সিজন, তা আম দিয়া একটা স্পেশাল আইটেম বানাবো। কি স্পেশাল আইটেম? বিফ পাক্কি বিরিয়ানি। কি? বিফ পাক্কি বিরিয়ানি। এই জিনিসটার নাম তো আমি বাপের জন্য শুনি নাই। ভাই এটা আমার নিজের স্পেশাল আইটেম, এটা যদি আপনি একবার খান এটার টেস্ট জীবনও বলবেন না। যা, তোর স্প্রে তুই বানা, আর যত্ন করিস না। ভাই আপনি যদি এটার পাকানো দেন হেলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাইবে। আচ্ছা তুই যা বানা, আমি হাতের কাজ শেষ করে আসতেছি, যা। আচ্ছা ভাই আপনি আহেন, কিচেনে আহেন। অবস্থা রাখছি। এই তো ভাই যান, সব কিছু গুছগাছ করতেছি, মনে করেন কিছুক্ষণের মধ্যে খাবার দাবার রেডি করবো আর কি। তাই? জি ভাই যান। এটা দেখি আমও লাগে। হ্যাঁ আমও লাগে। কঠিন করা চুকা। ভাইজান এই যে বাজারের নতুন নাম তো বাইসে নিয়ে আইসি, মনে করেন যে আর টক আম দিয়ে মনে করেন যে এই বিপটা করলে ভালো হয় আর কি। তাই? জি ভাইজান। আর কি কি লাগে? ভাই এগুলো লিখে পাস্তা বাদাম। পাস্তা না, পেস্তা। পেস্তা বাদাম এগুলো কাজু বাদাম। আবার ভুল বলাস, কাজু না, কাজু বাদাম। কাজু বাদাম। এটা লিখে গরুর গোস্ত। গরুর মাংস বল। গরুর মাংস। ওটা পোলাও চাল। এটা টক দই।
আর এটা লবণ। গুড। এই অ্যারেঞ্জমেন্ট সব হয়েছে। প্রথমে মনে করেন যে পাতিলটা ধুইয়া টুইয়া ভালো করে পরিষ্কার করিয়া এবার একটু মন্ত্র পড়িয়া টুইয়া মনে করেন যে পাতিলটা সরাই দিতে হবে। মন্ত্র লাগবো কেন? হ্যাঁ, মন্ত্রটা বললে হয় কি একটু পাক টাক একটু ভালো হয় আর কি। তাই না? জি ভাইজান। একটু ফালতু কথা বলবি না, বুঝতে পারছিস? পাক জানলে এমনি পাক করা যায়, এর জন্য মন্ত্র লাগে না। মন্ত্রটা তো মনে করেন মোর ওই যে স্বপ্নে পাওয়া আর কি। আবারও ফালতু কথা, তোমরা কিছু ফালতু কথা কইছে না? সরি ভাইজান। এই যে পাতিলটা দিয়ে এইগুলি সব সুন্দরভাবে দিম। প্রথমে মনে করেন যে মাংসটা আছে না, মাংসটা ভালো করে ওসনাইয়া ওটার মধ্যে মনে করেন যে এই যে মশলাগুলি আছে না, সব মশলাগুলি দিব। দিয়ে হে পরে যে পোলাও চালটা আছে না, ওই পোলাও চালটা দিয়ে ভালো করে মনে করেন ওসনানোর পরে এই যে আমটা আছে, আমটা ওটার মধ্যে দেবো। আচ্ছা, দিয়ে যখন মোটামুটি একদম সব কিছু কমপ্লিট হয়ে যাবো, এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ লাস্টে দেওয়া কি দরকার? লবণ দিলে তো মনে করেন যে টেস্ট হইব। টেস্ট হইলে কি লবণ হয়? এই যে আপনারা যে ঢাকা শহরে বিয়ে যে খাবার দাবার খান না, টেস্ট কি লেগে না জানেন? লবণ দেন এই জন্য টেস্ট হয় না। আরে বাবা, তুমি তো বাবুচি সম্রাট হইছো। জি ভাইজান। যে ভাইজান কইছিল আজকে রান্না খারাপ হইলে থাপ্পড় একটা মাটিতে পড়বো না। ভাইজান আপনি একটু আম খাইবেন? কিটিও খাইছে। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, যত সময় মোর খাবার রেডি হয়ে যাইবে। টাইম মতো শেষ কর। জি ভাইজান। আসগর ভাই, আসগর স্যার, হলো স্যার। স্যার, আপনি কি জানেন আপনার অফিসের অবস্থা একেবারে লেমন ডিশ? লেমন ডিশ মানে কি? লেমন ডিশ মানে হচ্ছে জঘন্য। এই, এর আগে না তুমি বললে লেমন ডিশ মানে ভালো, ভালো রং। হ্যাঁ, ভুল বলছিলাম, মানুষ মাত্রই ভুল করে। আসলে লেমন ডিশ হইলেও জঘন্য, অতি জঘন্য। হ্যাঁ, তো কি হয়েছে? আপনার অফিস তো মধু বৃন্দাবন হয়ে যাইতেছে। কি পার্থক্য যদিও একটা আছে, বৃন্দাবনে একটা কৃষ্ণ ছিল, আপনার অফিসে 3-4টা কৃষ্ণ হুদায় বাঁশি নিয়ে ফুফা করতেছে। আর হচ্ছে রাধা, মিসমু রাধা রূপে এতগুলা কৃষ্ণরূপী বলদরে নাকে দড়ি দিয়া ঘুরাইতেছে। ইভেন সেই রাধা মানে ওরফে মৌ, তার বয়ফ্রেন্ড অফিসে আসে, সিন ক্রিয়েট হয়। এই হচ্ছে লেমন ডিশের অর্থ। অতি জঘন্য মার্কা মধু বৃন্দাবন হয়ে যাইতেছে আপনার অফিস। খাতা কলম নিয়ে আয় অ্যাডভান্স। মধু বৃন্দাবন অফিস, অফিস না। এই জন্যই তো বলি এটা চালু হইতে তো দেরি হইতেছে। আসলে তো কাজ নাই, যে কারো মনে নাই, দেখাইতেছে মজা। অ্যাপ্লিকেশন লিখতে হবে, পড়া কইটা। শুরু কর। বললেন বরাবর মাই নামে মাহিন আহমেদ, দেন ব্যবস্থাপনা পরিচালক, রেডিও চকোলেট। বিষয়টা হইতেছে এই যে রেডিও চকলেট চালু হইতেছে না কেন, বিলম্ব হইতেছে, এটা এটা বুঝাইয়া তুই তো বুঝোস। কি লিখবি? মানে বিষয়টা হচ্ছে রেডিও চকলেট সম্প্রচার বিলম্ব প্রসঙ্গে। গুড, ঠিক আছে। জনাব, জনাব, আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে জানানো যাইতেছে যে কি লেখা যায় পরে, মানে আমি চাইতেছি মোট কথা যে এটা তাড়াতাড়ি চালু করলে করো, এটা বৃন্দাবন না। ঠিক, এইটা কি লেখা যায়? ইহা একটি অফিস, এটা আপনার বৃন্দাবন না। লেখ, ইহা একটি অফিস, ইহা বৃন্দাবন না। আর কি লেখা যায়? কেন বিলম্ব হচ্ছে সেটা জানাতে হবে, এবং কবে নাগাদ সম্প্রচার শুরু হবে সেটাও জানাতে হবে। এটা লেখো, এটা বুঝাই আমি বুঝাই। মাহিন আহমেদ, এইবার বুঝবা কত জানে কত চাই।
আপনার নিবেদনে শেষ। এখন এইটা তুই ওই মাহিন আহমেদের কাছে পেশ করবি, বলবি যে বস দিছে, হ্যাঁ এইটা বলা চলে রেড কার্ড। খামের মধ্যে ফরমালি, তাই তো? আর আরেকটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু নিয়ে বসে থাকলো সেটা হবে না। এটার উত্তরটা, অ্যান্সারটা আমি চাই, তাড়াতাড়ি চাই, দেরি করলে হবে না। বস খুবই উত্তেজিত, এটা বলবা। ঠিক আছে, যাও। আর কিছু লাগবে আপনার? মাথা তো মনে হয় গরম হয়েছে। লাগবে আইস ব্যাগ লাগবে? দেখবা প্রেম কিন্তু ব্যবস্থা, প্রেম কিন্তু মাথায় যান বিয়া বসতে ভাই। ইচ্ছা করে বলে ভাই, আমি কিছু বুঝবো না। Vesuvius Omnipot. আমার কোনো দিনা নাই, আমার কোনো আনন্দ আল্লাহ নাই। স্যার ওই আফগর স্যার আপনাকে চিকিৎসা দিয়েছে। তাও আজগর সাহেব, এটা একটা রেডিও স্টেশন, এটাকে আমরা ভালোভাবে চালানোর চেষ্টা করছি, এস্টাবলিশ করার চেষ্টা করছি। এটা আপনার পাহাড় কাটা না। হ্যাঁ, যে পাহাড় কাটলেন আর মাটি বিক্রি করলেন হয়ে গেল। এটা এস্টাবলিশ করতে সময় লাগবে, সময়। মাটি কাটার ব্যাপার এটা না, এটা অন্য ব্যবসা, বুঝতে হবে আপনাকে। আপনি ফার্দার এই ধরনের প্রেমপত্র আমাকে পাঠাবেন না। বন্ধু, কালকে দেখা হবে।
কেন ফুটে ফুল আগুনের মতো করে ভ্রমরের মতো শত ভরসা। কি ভাইজান আপসেট? না না, খুব ঠিক আছে। মনে হয় না আপনি ঠিক আছেন, কোথায় যেন একটা ঝামেলা মনে হচ্ছে। কোনো ঝামেলা নাই, ঠিক আছে। দুঃস্বপ্ন দেখছেন নাকি? দুঃস্বপ্ন দেখবো কেন, রোমান্টিক স্বপ্ন দেখছি। আমার কিন্তু দেখে মনে হচ্ছে চড়থাপ্পড় খাইছেন, চেহারা খুব পেইন লাগছে। না মানে দেখে মনে হচ্ছে স্বপ্নে হতে পারে না, রোমান্টিক সিনেমা মাঝখানে হঠাৎ করে মনে করেন যে প্রাক্তন প্রেমিক এসে চড়থাপ্পড় দিল, কিংবা বাবা এসে বললো গেট আউট। আমরা সিনেমায় দেখি না যে প্রেমিকার জন্য ছুটে গিয়েছেন বাড়িতে, বাবা এসে বলছে বেরিয়ে যাও বাড়ি থেকে, বলা তো যায় না। দেখেন, স্বপ্নে আমি কোনো মারধর খাইনি, আমি ঠিক আছি। না না, আপনি চড়থাপ্পড় খেয়েছেন সেটাই বলছেন, আমি বলছি যে স্বপ্নে খেয়েছেন কিনা সেটা। কিন্তু আপনাকে এমন লাগছে মনে হচ্ছে কি যে ওই মাটির চুলাতে রান্না করলে পাতিলের তলা যেরকম রং হয়ে যায় ঠিক সেরকম হয়ে গেছে। আমি মোটেও আপসেট না, আমি ঠিক আছি। না তাহলে ভালো, ঠিক থাকলে ভালো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো প্রেমের শুরুতে রিস্ক থেকেই যায়। নো রিস্ক নো গেইন। না আবার ধরেন যে যদি মেয়েটা হয় উচ্চতা সম্পন্ন আমাদের মৌয়ের মতো, আরে বাবা তাহলে তো কথাই নাই। আহা, অনিক সাহেব, ফর ইউর কাইন্ড ইনফরমেশন একটা কথা বলতে চাই। জি বলেন। মৌর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না, ওর সাথে আমার একটা সুইট ফ্রেন্ডশিপ আছে। বাহ বাহ, খুব ভালো লাগলো। আমার ইচ্ছে করছে আপনাকে এখন ডাকতে অপু খান। কেন? মানে একটা সেলিব্রিটি নাম আর কি। মানে আপনি যেভাবে আনসার করলেন, ভবিষ্যতে আমার কোনো প্রেমিয়াম বা সিম্পল ফ্রেন্ড বা জাস্ট ফ্রেন্ড, এটা তো আসলে আমাদের সেলিব্রিটিরা এইভাবে সাংবাদিকদেরকে ফেস করে, আপনি কিন্তু অনেকটা ঠিক সেরকম আচরণ করছেন। আপনি অনিক সাহেব, আর যে অনিক, আপনিও কিন্তু একজন সেলিব্রিটি। আমি আর যে অপু, আমি একজন সেলিব্রিটি। আচ্ছা, সেলিব্রিটিরা কি প্রেম করলে বলে ফ্রেন্ডশিপ এভাবে? কেন আপনি কি তাই বলেছেন নাকি?